নবীর নাম শুনে এইভাবে চুমু খেয়ে চোখ লগড়াই, এটা কার আমল? শয়তানের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো যাবে? হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুই আঙ্গুলে চুমু খেয়ে চোখ মোছা কি বিদআত? আল্লাহ নবী কোথাও বলেন না যে আমার নাম শুনে চুমু খাইও না, নিষেধ করছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মুখে চুমু দিলে বিদআত না, বিদআত নয়। আমাদের অনেক মুসলিম ভাইদের দেখি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুমু খায়। এ বিষয়ে ইসলাম কি বলে? আসসালামু আলাইকুম। নবীজির নাম শুনে চুমু খাওয়া যাবে কি না? অনেকে নবীজির নাম শুনে চুমু খায়। যারা চুমু খায় তারা মুস্তাহাব হিসাবে ধরে নেয়, আবার যারা চুমু খায় না তারা বলে এটা সম্পূর্ণ বিদআত। এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন শায়েখ আহমদুল্লাহ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ অসংখ্য উলামায়ে কেরাম। তো প্রিয় ভাইয়েরা, আপনারা তাদের বক্তব্যগুলো শুনেন, তারপরে আপনারা কমেন্টে জানাবেন কার বক্তব্য সঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো যাবে? দয়া করে ইসলামের সম্পর্কে কি বলে সমাধান দিলে উপকৃত হব। কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি, ওই রকম একটা যে আল্লাহ রসুলের নাম শুনে মহব্বতে চুমা দিলাম, আমি দলিল ছাড়া বলি এটা ভালো কাজ, জায়েজ কাজ, ঠিক কিনা? নেতার নাম চুমা দেয়, ফতুয়া নাই। প্রেমিক প্রেমিকার নাম চুমা খায়, ফু দেয়, ওতে সমস্যা নাই। আমার নূর নবীর নাম শুনে চুমা খায়, এতে মৌলবীর অ্যালার্জি হয়, ঠিক কিনা? রাসূলুল্লাহ নাম শুনে, বিশেষ করে আজানের সময় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো মুস্তাহাব বলেছেন ইবনু আবিদিন শামী, ফতোয়া শামী, পুরনো ছাপ 370 পৃষ্ঠায়, প্রথম খণ্ডে। জি, তবে সাথে একটা দোয়া পড়বেন, বলে দিব। আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে যদি কেউ বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চোখে লাগায়, নূর নবী বলেছেন আমি নিজে আমার সে আশেক উম্মতকে জান্নাতের পথ দেখায় দেব, ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাহ, আর আমি আমার আশেক উম্মতকে নিজ হাতে জান্নাতীদের কাতারে শামিল করে দিব। ফতোয়া শামী, প্রথম খণ্ড, পুরনো ছাপ, 370 পৃষ্ঠায় এই হাদিসও আছে, এই কথাগুলো আছে। তাফসীর জালালাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, জালালাইনে এই আয়াতের 6 নম্বর হাসিয়াতে দেখবেন মুহাশশি, সেখানে আল্লাহ রাসূলের নাম শুনে আজানে চুমু খাওয়াকে মুস্তাহাব লিখেছেন। তাফসীর রুহুল বায়ান, ইসমাইল হাক্কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াতের ব্যাখ্যায় চুমু খাওয়ার পক্ষে 12টা দলিল দিয়েছেন। এত দলিল আছে, এটা কয় বেদাত, আর সে যে বেদাত বলতেছে একটা দলিলও নাই। বিনা দলিলের কথা আমরা মানতে চাই না, দলিলের কথাই মানতে চাই। হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুই আঙ্গুলে চুমু খেয়ে চোখ মোছা কি বিদআত? হ্যাঁ ভাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে কি করতে হয়? দুরূদ পড়তে হয়। সুস্পষ্টভাবে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তির সামনে রাসূলের নাম উল্লেখ করা হলো অথচ সে তার প্রতি দুরূদ প্রেরণ করলো না, সে কৃপণ। আপনারা শুনছেন না, শুনেন না এই হাদিস? সে ধ্বংস হোক। অথচ কোন হাদিসে আমরা পাই নাই যে রাসূলের নাম শুনলে হাতে আঙ্গুলে মাথায় চুমু দিয়ে চোখে লাগাইতে হবে। এই সম্পর্কে কিছু বিদঘুটে বই পুস্তকের নাম পাওয়া যায়, এই সমস্ত বই পুস্তকে এই ধরনের কথা পাওয়া যায়। বিশুদ্ধ কোন হাদিসের গ্রন্থে এরকম কোন কথা পাওয়া যায় না। অনেকে বলে যে এরকম আঙ্গুলে চুমা খেয়ে যদি চোখে লাগানো হয় তাহলে চোখের রোগ ভালো হয়ে যায়। আমি বলি, একটু আগে যে কথাটা বলছিলাম, রাসূল বড় না আল্লাহ বড়? কোন তুলনা হবে? আল্লাহ হলেন মালিক, রাসূল হলেন তার গোলাম, ঠিক না বেঠিক? তার দাস। আল্লাহ নবী কোথাও বলেন না যে আমার নাম শুনে চুমু খাইও না, নিষেধ করছেন। আপনাদের কক্সবাজারে এটা আছে কিনা? আমার বাড়ি সিলেটের, দেখছেন নি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেন নাই? না দেখলে নাই। চট্টগ্রামে দেখবেন অনেক জায়গায় আছে, নামাজের আগে, আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আছে না নাই? এখন আপনি বলবেন কে রে আজানের আগে দুরূদ পড়স কে? আল্লাহ নবী কোথাও নিষেধ করছেন, পড়া যাবে না। দুরূদ তো সওয়াবের কাজ, পড়তে নিষেধ আছে কোথায়? প্রশ্নটা তো যৌক্তিক, নিষেধ নাই তাহলে করতে পারবো না কেন? এখানে এলো মূল পয়েন্টটা বুঝেন।
তখন আমি পাল্টা জবাব দিলাম, আচ্ছা নিষেধ না থাকলে করা যায়। তা আমি বললাম, আজ থেকে আমি জোহরের নামাজ পড়ব 12 রাকাত। কেন পড়তে পারবেন না? আমি করতে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো। আজ থেকে আসরের নামাজ পড়বো 20 রাকাত। না পড়তে পারবো না, পড়তে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো। কোথাও তো নিষেধ নেই। এখানে বুঝেন, যদি আপনি কোনো ইবাদত করতে চান, ইবাদত করতে হলে আগে দেখতে হবে নবী এবং সাহাবাত থেকে প্রমাণিত কি না, খায়রুল কুরুন এটার ওজুদ আছে কি না। যদি খায়রুল কুরুন এটার ওজুদ থাকে ওইটা করা যাবে। হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে নুসুসের আলোকে, কর্মের আলোকে কোনোটা হবে ফরজ, কোনোটা হবে ওয়াজিব, কোনোটা হবে মুস্তাহাব, কোনোটা হবে সুন্নত, সবগুলোই প্রমাণিত হতে হবে। যদি ওজুদ অস্তিত্ব না থাকে, ওই অস্তিত্ব না থাকাই দলিল হইলে এটা বেদাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মুখে চুমু দিলে বেদাত না? বেদাত নয়, বেদাত নয়। আমার নবীর নাম শুনে আমি চুমু দিব, নবীকে তাজিম করব, এটা বেদাত নয়। কথা বলেন ঠিক কিনা? এটি বেদাত নয়। কিসের বেদাত? আপনি খুলুন তাফসীরে জালালাইন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লিমু তাসলিমার এখানে ব্যাখ্যায় তাফসীর জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা আছে, মান সামিয়া ইসমি ফিল আযান, যে আযানে আমার নবীর নাম শুনলো, সুম্মা করা, এরপর সে পাঠ করলো, আল্লাহুম্মা মাতিনি ওয়া শাফিনি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে নাম শুনে, নবীর নাম শুনে চুমু খেলো। ও মাসালা ওয়াজহাই, বলা হয়েছে যে তাকবিলুল ইবহামাইন, দুটা বিদ্যাঙ্গুল চুমু খেলো, মাসাহার আইনাই, চোখে মাসা করলো, লাম ইয়ারমুদ আইনুহু আবাদা, তার চোখ কখনো অসুস্থ হবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসম শরীফ, নাম মুবারক আজানে, একামতে বা অন্য সময় কেউ যদি শুনে বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুম্বন করে চোখে মাসেহ করে, হানাফি মাযহাবের উলামা ফুকাহাদের দৃষ্টিতে এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। যেমন ফতোয়ায়ে শামির মধ্যে 2য় খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি মাসআলাটা উল্লেখ করেছেন। তাফসীরে রুহুল বায়ান, কাবা ঘরের তৎকালীন হানাফি মুসাল্লার ইমাম ছিলেন আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রুহুল বায়ানের 7ম খণ্ড 262 পৃষ্ঠায় দারুল ফিকর বৈরুত লেবাননের ছাপা, সেখানে উল্লেখ করেছেন। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যেও আছে, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ, আজানের মধ্যে একামতে নবীজির নাম শুনে কেউ যদি বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করে চোখে মাসেহ করে, এটাকে ফুকাহায়ে কেরাম বলেছেন মুস্তাহাব। কি বলেছেন? মুস্তাহাব বলেছেন। এটার মূল মুস্তাহাব প্রমাণের দলিলটা আসছে একটা হাদিস থেকে। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আবুল মনসুর আদ-দাইলামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার দাইলামি শরীফে মুসনাদে ফেরদৌসের মধ্যে। সেখান থেকে হাদিসটা উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ ছিলেন। তিনি মাকাসিদুল হাসানা সেই কিতাবের 384 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আনছেন। এমনকি ফতোয়া শামির 2য় খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে। এছাড়া আমার জানা মতে অনেকগুলি কিতাব আছে। ইমামুল হারামাইন, মক্কা এবং মদিনা 2 নগরের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা একটা কিতাব আছে আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবের মধ্যে তিনি হাদিসটা আনছেন। হাদিসটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবীজির পাশে উনি বসা, এমত অবস্থায় হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু আযান দিচ্ছেন। আযানের মধ্যে এক পর্যায়ে বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক এটা শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে কাব্বালা ইবহামাইনে, 2 হাতার এই বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুমা খাইছে গো। চুমা খাইয়া ওয়া মাসাহা আলা আইনাইনে, 2 চোখের মধ্যে এইভাবে চুমা খাইছে। দ্বিতীয়বার যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর বললেন কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, বলে 2 নখের মধ্যে এইভাবে চুম্বন করে চোখের মধ্যে মাসহ করলেন। আজান যখন শেষ, আমার দয়াল নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি হাল্লাত আলাইহি শাফাআতি,
আবু বকর ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, আমার খলিল আবু বকর সিদ্দিক যেই আমল করলো, যেইভাবে আমল করলো, আমার উম্মতেরা যদি এইভাবে আমল করে, আমি রাসূলুল্লাহ জানায় গেলাম হাসর ময়দানে তাকে আমি শাফাত করব, আমার পিছে পিছে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। তো প্রিয় ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।